দড়িটা খুলে দিন। আমার দড়ি খোলার অপেক্ষায় কি তুমি আছো? আমি তো জানতাম তুমি একাই একশো। উনি এভাবে কেন কথা বলছেন? উনি কি কোনোভাবে জেনে গেছেন যে আমি ওই ঘর থেকে বেরিয়েছিলাম? তাহলে কি ওই ছেলেটাই সব কিছু বলে দিয়েছে? কি ভাবছো রাশি? শীর্ষার নজর এড়ানো অত সহজ নয় রাশি। আপনি আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। পরিষ্কার করে বলার কিছু নেই। এই 24 ঘন্টার মধ্যে তুমি অনেক কিছু করে ফেলেছো। যে কাজটা তোমার করার নয় সে কাজটাও করে ফেলেছো। ও, তার মানে আমি কি করব না করব সেটা আপনি ঠিক করে দেবেন? একদমই না। তবে আমার পাকা ধানে মই দিলে আমি তো আমার দিকটা দেখব, তাই না? খুব সাবধানে আসি। আমার গলার দিকে হাত বাড়ানোর আগে নিজের দিকটা একটু ভালো করে দেখে নিও। আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? জাস্ট বোঝাচ্ছি। তুমি হয়তো ভুলে গেছো তোমার অহংকারী শাশুড়ি অপলা রায়কে আমার যজ্ঞের আগুনে পুড়িয়ে মারতে বেশিক্ষণ সময় লাগে। তুমি তো চুনো কুঠি, তোমাকে আমি 2 মিনিটে শেষ করে দিতে পারি। কি জানেন তো ম্যাডাম, ইঁদুর তার নিজের গুহায় নিজেকে বাঘ ভাবে, যেটা আপনি ভাবছেন। আপনার সামনে যে বসে আছে তার নাম রাশি। সে তার নিজের পরিবারকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। সে তুমি যাই করো না, শীর্ষা ভাদুরীকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তোমার নেই রাশি। ভয় দেখাচ্ছে? আপনাকে তো আগেও অনেকবার বলেছি যে রাশিকে ভয় দেখিয়ে কিছু করানো যায় না। আমি খুব ভালো করে জানি যে কোন অসুখের কোন ওষুধ। সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তুমি এত বড় বড় কথা বলছো। নিজের পরিবার, নিজের ভালোবাসার মানুষগুলোকে আপনার মতো একটা নোংরা মানুষের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে যদি প্রাণও দিতে হয় আমি তাতেও রাজি। তাতে আমার কোনো দুঃখ হবে না, বরং আনন্দ হবে। অবশ্য আপনি এসব বুঝবেন না। আপনি তো কোনোদিনও কাউকে ভালোই বাসেন না। ও সাজা! একদম চিৎকার করবেন না। যদি কারোর ওপর চিৎকারই করতে হয় তাহলে নিজের ছেলে আর নিজের ভাইয়ের ওপর গিয়ে চিৎকার করুন। দেখো রাশি, এসব হুমকি দেওয়া, চিৎকার চেঁচামেচি করা, মানুষ খুন করা, এসবে না আমার খুব একটা ইন্টারেস্ট নেই। বাট আনফর্চুনেটলি তুমি 24 ঘন্টায় এত কিছু জেনে গেছো যে তোমাকে বাঁচিয়ে রাখাটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। রানা, শ্রাবন্তী, শ্রাবন্তী কোথাও তো খুঁজে পাচ্ছি না। কোথায় খুঁজে? আমরা প্রত্যেকটা গাড়ি দেখলাম, তোমার দিদির গাড়ি কোনটা, কোন বাড়িতে, কিন্তু এতগুলো বাড়ি আছে এখানে। কি করে? আমরা আরেকটু দেখি। চল। তাহলে রাশি কি ঠিক কর? রিক কোথায় বলবে নাকি? বলবো, কিন্তু তার জন্য যে আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে যেতে হবে। ও স্মার্ট, ভেরি স্মার্ট। তার মানে রিক কোথায় সেটা তুমি আমাকে মুখে বলবে না, তাই তো? যা বলার আমি বলে দিয়েছি। ঠিক আছে, মুখ কি করে খোলাতে হয় সেটা আমিও জানি। রানা, হ্যাঁ দিদি।
এখানে তো পেলাম না, কি করবো কিছুই বুঝতে পারছি না। পড়লে কিছু বুঝতে পারছো না তাই না? অনেক ধরে চলছে শ্রাবন্তী, আমার মনে হচ্ছে পুরোটাই তোমার প্ল্যান। তুমি রাশির ভালোই চাও না। এসব কি বলছো উজ্জ্বল তুমি? যা বলছি একদম ঠিক বলছি। আমার তো মনে হচ্ছে তুমি আর তোমার দিদি যে প্ল্যান করেছো, তোমরা চাওই যে রাশির কাছে আলটিমেটলি পৌঁছোই। একটা কথা প্রাণ খুলে শুনে রাখো, এই কষ্ট আমি রাশির কাছে পৌঁছবই। উজ্জ্বল, তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো। আজ এই কথাগুলো আমাকে আর নতুন করে হার্ট করে না। তবে খারাপটা কোথায় লাগে জানো তো? এখন আর আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। একদিকে দি মনে করছে আমি দিকে ঠকাচ্ছি, অন্যদিকে তুমি আমাকে ভুল বুঝছো। আসলে দোষটা আমারই। আমি তো কোনোদিন কোনো রিলেশনকে সিরিয়াসলি নিই, তাই আজ আমার এই অবস্থা। শ্রাবন্তী, সরি, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আসলে রাশিকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, তো আমি টেনসড হয়ে গেছিলাম। আই এম সরি। উজ্জ্বল, আমি যখন বলেছি আমি তোমাকে হেল্প করবো তো আমি করবো। রাশি এমন একটা মেয়ে, ওকে ভালো না বেশে থাকাই যায় না। ও যেভাবে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়ে, ওর জন্য আমি এইটুকু করতে পারবো না। শ্রাবন্তী, আই এম সরি। উজ্জ্বল, আসলে জীবনে তো কখনো ভালো কাজ করার কখনো সুযোগ পাইনি। তো আজ যদি তোমাকে একটু হেল্প করতে পারি, কিছুটা রিলিফ পাবো। সরি, আই ডিডন্ট মিন ইট। চলো, মানে অনেকক্ষণ হয়ে গেছে তো রাশিকে পাচ্ছি না, চলো একটু দেখি। আমার মনে হয় আমরা একবার ওই দিকটা দেখি। চলো। দিদি রেডি। কি রাশি, ভয় পেয়ে গেলে? অবশ্য তুমি এখন অনেক বড় বড় কথা বলবে যে তুমি কাউকে ভয় টয় পাও না, কাউকে কেয়ার করো না, বাট তোমার মুখ চোখ তো তা বলছি না, একদম শুকিয়ে গেছে, কথাও বন্ধ। পাও রাশি, তুমিও ভয় পাও। শীর্ষাকে সবাই ভয় পায়। তুমি সকলের থেকে আলাদা হবে কি করে? দিদি তাহলে শুরু করে দিই। এরা ঠিক কি করতে চাইছে কি আমায় নিয়ে?
পারছি না। এখন এখন এরা যদি সত্যি সত্যি আমার কিছু করে তাহলে আমার আমার অনেক কাজ বাকি থেকে যাবে। দাদা ভাই যে এখানে আছে সেটা তো কেউ জানেও না। রাধা মাধব, রাধা মাধব, তুমি কিছু একটা করো রাধা মাধব, আমায় পথ দেখাও। এই মহিলাকে যেভাবে হোক থামাতেই হবে। আপনি শিওর যে ওটা অ্যাক্সিডেন্টই ছিল, কোনোভাবে মার্ডার নয়? ওদেরকে কেন কেউ বন্ধ করে রাখবে ঘরে? সে কারণটা আমি তোমাকে ঠিক বলতে পারবো না বাবা। শ্রাবন্তী দাদা ভাইকে নতুন বউদের গলা করে ডেকে পাঠিয়েছিল, কিন্তু কেন? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? কেনই বা হচ্ছে? তাহলে কি উজ্জ্বল আর রাশি এ বাড়িতে থাকুক সেটা কেউ চায় না? কে চায় না? এই সব কিছু তাহলে আমার এই বিশাল প্রপার্টির জন্য হচ্ছে। তাহলে কে এসব করছে? আমি জানি না, আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে সেটা একেবারেই ভালো হচ্ছে না। আর আমাকে আমাকে খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা মেটাতে হবে। না, আমি কালই সলিসিটরকে ডেকে একটা উইল করব। আমার স্থাবর অস্থাবর যা কিছু আছে সব আমি উজ্জ্বল আর শিশার মধ্যে ভাগ করে দেব। আমি জানি উজ্জ্বল আর রাশি ওরা আমার অভি আর হিয়াকে ঠিক দেখে শুনে রাখবে। আর আমার মনে হয় না শিশার এতে কোনো আপত্তি থাকতে পারে। রাশি মেয়েটাও খুব ভালো। এই পরিবারকে কি করে একসঙ্গে বেঁধে রাখতে হবে সেটাও খুব ভালো করে জানে। আশা করি এরপর সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রাশিয়ার উজ্জ্বল এখনো ফিরছে না কেন? শীর্ষও বাড়িতে নেই, সব গেল কোথায়? কি হয়েছে বড় মা? কি হয়েছে? রাশির কাছে যাবো, রাশি খুঁজছে, রাশি খুঁজছে। কি হয়েছে? তুমি শান্ত হও একটু। রাশির খুব বিপদ, রাশিকে মেরে ফেলবে। কি হয়েছে? রাশির খুব বিপদ। কি মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখেছে বলে এরকম। কি স্বপ্ন দেখেছো বলো আমাকে? রাশিকে আমি বলতে পারবো না, অত কথা বলতে পারছি না। আমি রাশি খুঁজছে, সবাই ডাকছে, শুনতে পাচ্ছিস না কেউ? কিচ্ছু হবে না, রাশির কিচ্ছু হতে পারে না। আমি খাবো না, আমি কিছু খাবো না। এরকম করছো কেন তুমি? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। কি হয়েছে? কি স্বপ্ন দেখেছো? একটু খুলে বলো, কি হয়েছে? উজ্জ্বলকে ফোন করো তো। আচ্ছা এটা কি আশ্চর্যের মতো কথা? শোনো আমার কথা শোনো। উজ্জ্বল যদি জানতো, হ্যাঁ শোনো আমার কথা। উজ্জ্বলের কাছে যদি রাশির খবর থাকতো ও আমাদের জানাতো না? কাছে যাবো, আমি এক্ষুনি রাশির কাছে যাবো, রাশির কাছে যাবো। নিয়ে চলো না, রাশির কাছে নিয়ে চলো। শোনো, রাশিকে নিয়ে না তুমি এরকম চিন্তা করো না। দেখো, রাশির কিছু হতে পারে না গো। ও সব সময় সবার ভালোর কথা চিন্তা করে। ওর কোনো ক্ষতি হতে পারে বলো তো? তুমি দেখো, রাধা মাধব ঠিক ওকে দেখে রাখবে। তুমি চিন্তা করো না। বৌদি শোনো, প্রমো তো গেছে, ও তো একটা ভালো খবর নিশ্চয়ই নিয়ে আসবে। বলো, কখন নিয়ে আসবে? কখন আসবে। তুমি একটু শান্ত হও, রাশির খবর কখন নিয়ে আসবে? চলে আসবে প্রভু। আমাকে নিয়ে চলো না রাশির কাছে। কোথায় নিয়ে যাবো? রাশির কাছে এখন এই আরে রাত্রিবেলায় এই অন্ধকারে তোমাকে নিয়ে আমি কোথায় যাবো? কি হচ্ছে সব পাগলামো? শোনো আমরা কালকে সকালে উঠে যাবো। তুমি এখন বিশ্রাম করো। মেরে ফেলবে ওরা।
বডির যা অবস্থা দেখতে পাচ্ছি, মানে এই ঘুমোতে একটা ঘুমের ট্যাবলেট দিয়ে যদি ঘুম পাড়িয়ে দেওয়া না যায় না, তাহলে কিন্তু সামলানো যাবে না। কি আশ্চর্য, ঘুমের ট্যাবলেটের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি না না, আমরা সিদ্ধান্ত নেবো না। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি চেক করে দেখি এটা ডাক্তার পাওয়া যায়। সেটা ভালো হবে, তুই যা, আমি দেখতে সামলাচ্ছি, তুই যা 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 যা। আমি চেক হ্যাঁ করতে হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি আসবি। শোনো, এরকম পাগলাম করো না, শোনো কি হয়েছে, আমাদের রাশির কিচ্ছু হতে পারে না। তুমি এরকম করছো কেন বলো তো? তোমার শরীরটা খারাপ করবে না এরকম করলে? কথা কেন আচ্ছা তোমার কথা, আমার শরীর চাইছে ওকে, আমি দেখে ওরকম অবস্থা আমি আরে সেটা বললে করতে পারছি না। আমার কষ্ট মেয়েটাকে দিচ্ছে ঠাকুর আমাকে। তুমি এখন একটু শুয়ে দাও, একটু বিশ্রাম করো। চল 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 ছাড়ুন, আচ্ছা ওঠো ওঠো হাতটা ছাড়ুন, ওঠো ওঠো। হাতটা ছাড়ুন। এই মহিলা যা করছে সেটা থামাতেই হবে। উনি যা পাপ করেছেন তার শাস্তি না দেওয়া পর্যন্ত আমি মরে গিয়েও শান্তি পাবো না। এক মিনিট, এক মিনিট, আমার কিছু কথা আছে। এই একদম চালাকি করার চেষ্টা করবে না। এখন আবার কিসের কথা? আমার ওনার সাথে কিছু কথা আছে। তোমার সঙ্গে আমার কোনো কথা থাকতে পারে না, সব কথা শেষ হয়ে গেছে। আমার কথা যদি আপনি না শুনেন তাহলে সত্যিই বোধহয় সব কিছু শেষ হয়ে যাবে। রিক কোথায় সত্যি তো জানি না এখন, কিন্তু রাশি যদি সে ব্যাপারে কিছু বলে তাহলে না, শুনে নেওয়াটা দরকার। বলো কি বলবে? আমি এই কথাগুলো শুধুমাত্র আপনাকে বলবো। না না, হাতটা করে দিয়েছে। আপনি আমাকে শেষ করতে চাইছেন, করুন, কিন্তু একটা কথা ভুলে যাবেন না, রিক কোথায় আছে সেটা কিন্তু একমাত্র আমি জানি, এমনকি উজ্জ্বল জানে না। আর আমি যদি আপনার কাছে রিককে ফেরত না দিই তাহলে রিকোর ঠিক আমার মতো অবস্থা হবে। সেরকম কিছুই না, দিনের পর দিন না খেতে পেয়ে রিক শেষ। সে না হয় চুপ করে গেল, কিন্তু আমার শাশুড়ি মিসেস অপলার তার সমস্ত প্রপার্টি আমার নামে করে দিয়ে গেছে। আর সেটা যদি আমি 1 মাসের মধ্যে সাইন করে নিজের নামে না করে নিই তাহলে পুরো প্রপার্টি চ্যারিটি ফান্ডে চলে যাবে। আমার একটা ফোন এসছে, আমি কথা বলে আসছি, কিন্তু পালানোর চেষ্টা করবে না। না মিসেস বাহাদুরি, নিজের রিপোর্ট শুধু শুধু কেন নিজে ডেকে আনবো? আপনি যান, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব।